হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মহাকুশ ব্লকে সবাইকে স্বাগত। আমি, আমার মেয়ে এবং আমার বর সবাই যাচ্ছি ঘুরতে। দেখতেই পাচ্ছ ব্যাকিংপত্র নিয়ে টুকটুকি করে বেরিয়ে পড়েছি। তা এখান থেকে যাব ট্রেনে আমাদের ফুলিয়ার ট্রেন করে আমরা চলে যাব কলকাতায়। ওখান থেকে আবার ট্রেন ধরতে হবে। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। আমি এটা করেছি হলো ব্লগ ভিডিও। তা শর্ট ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, এখন ব্লগ ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই বলবে। অনেক ভোরবেলায় উঠেছি, উঠে নিয়ে রেডি হয়েছি, মেয়েকে রেডি করেছি, মেয়ের জন্য খাওয়ারটাও রেডি করেছি। তারপর বেরিয়েছি। আগের দিন আমরা সব ব্যাকিংপত্র গুছিয়ে নিয়েছিলাম, তার জন্য কমপ্লিট হয়েছিল, নাহলে তো দেরি হয়ে যেত আরও। এর জন্য দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো তাও দেখো কি কুয়াশা ছিল, মনে করো অনেকটা ভোরবেলায় গিয়েছি, তারপর আস্তে আস্তে রোদ উঠেছে। খুব কুয়াশার ভাব ছিল, দেখতেই পাচ্ছ হালকা হালকা কুয়াশাও রয়েছে, দেখা যাচ্ছে দূরের থেকে। তা তোমাদের যেটুকু পারি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। অনেক জায়গায় ঘুরতে যাব, একটা একটা করে ভিডিও তোমাদেরকে দেব, অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে আমরা কোথায় কোথায় গিয়েছি না গিয়েছি। চলো, আর এখানে ফুলিয়াতেও চলে এসেছি, দেখো ফুলিয়ার মেলা। রঙ্গমঞ্চে চলে এসেছি, তারপর ট্রেনে করে চলে যাব। তা ভাই এসেছিলো, ভাই আবার অনেকগুলো প্যাকিংপত্র ছিল, তো এর জন্য ওঠাতে টাইম লাগবে, এর জন্য ভাইও এসেছিলো, ভাই সে উঠিয়ে দিয়ে গেল। তা চলো তোমাদের যেটুকু পারি চলো দেখাই। এই দেখো আমরা এখন নামবো। আমার মেয়েকেও রেডি করেছি, মেয়ে তো ঘোরার জন্য পাগল হয়ে গেছে যে ঘুরতে বেরোবে, খুবই ভালো লাগে। এই দেখো ট্রেন একটা যাচ্ছে শান্তিপুরের দিকে, ওটা আবার আসবে, আমরা তারপরে যাব। তা চলো, এই দেখো ফুলিয়া স্টেশনে চলে এসেছি। আর অনেকেই দেখি যে ফুলিয়া স্টেশনে অনেকে ভিডিও টিডিও করে, তা আমরা তো ফুলিয়ারই মেয়ে, তা আমি যে সেরকম ভিডিও টিডিও করতে পারি না, কিন্তু দেখো ব্লগ ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আরে দেখো এতগুলো মনে করো আমাদের ব্যাগ হয়েছে, মেয়েকে নিয়ে আবার এতগুলো ব্যাগ নিয়ে যেতে হবে। তা ভাবো, গায়ের জোর না থাকলে এগুলো কিন্তু সম্ভব হয় না। আর ঘোরার ইচ্ছে থাকা দরকার আছে, ঘোরার ইচ্ছে এবং গায়ের জোর না থাকলে হয় না। সেটা ভগবানের আশীর্বাদ যেটুকু দিয়েছে, এখন নিজের জোরে যেটুকু পারি করব। তা চলো বেরিয়ে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমাদের ঘোরার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। প্রথমে যাব আমরা কাশী বিশ্বনাথ ধামে, তারপর আস্তে আস্তে সব জায়গায় ঘুরবো, অনেক জায়গায় তোমাদের ঘুরে দেখাবো কোথায় কোথায় গিয়েছি না গিয়েছি। অনেক দিনের ট্যুর আমাদের এটা। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাই। আমরা ওখান থেকে নেমে পড়েছি শিয়ালদাতে, তারপর শিয়ালদা এখানে আমরা দাঁড়িয়েছি। তা একটু সকালে টিফিন এগুলো আনতে গেছে, আমি মেয়ে নিয়ে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি। তারপর এখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে, তারপরে ওই ট্রেনটাই হলো আসল ট্রেন। তা এখান থেকে যাওয়াটাই খুব রিস্ক, কি বলো তো, মেয়ে তো খুবই দুষ্টুমি করছে, কেননা মেয়েকে দেখা, ব্যাগিংপত্র দেখা, তারপর ও আবার গেছে কিছু খাওয়ার জিনিস আনতে। আর এই দেখো কলকাতায় আসলে কি সুন্দর লাগে দেখতে, মানে কিছু কিছু জায়গা খুব ভালো লাগে আমার কাছে। কলকাতায় সেরকম বেশি ঘোরা হয়নি, কিন্তু যেটুকু ঘোরা হয়েছে সেটুকুই মনে করো ঘোরার কিছু কিছু জায়গা আমার খুব ভালো লাগে। তাই এখানে দাঁড়িয়ে আছি, গাড়ি নেব। তারপর এ দেখো গাড়ি পেয়েও গেছি, তাড়াতাড়ি গিয়ে পেয়ে গেছি গাড়িটা। তারপরে দেখো বসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের মিনি ব্লগেও কিন্তু দেখিয়েছি, শর্ট ভিডিওতে দেখিয়েছি, কিন্তু এখন ব্লগ ভিডিওতে দেখানো হয়নি, কেননা যাচ্ছি ঘুরতে। এর জন্য আমি বললাম না, আমার ভিডিও প্রচুর হয়েছিল, প্রচুর ভিডিও শেষ করতে পারছি না, মানে কখন দেব ভিডিও এডিট করা, ভিডিও কমপ্লিট করে দেওয়া ছাড়া এসবই মনে করে একটু অসুবিধা হয়ে গেছিলো। ঘুরতে গেছি অনেক, কিন্তু এডিটটা অনেকটা দেরিতে করেছি, আর ছাড়বো অনেকটা দেরিতে। যাই হোক, তোমরা যেটুকু পারো দেখবে, আর সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখো, ভিডিও না দেখলে কিন্তু মজা পাবে না। আর প্রথম দিক দিয়ে তো ঘোরার ভিডিওটুকু দেখানো হয়েছে, তারপরে যখন আমরা কাশী বিশ্বনাথ ধাম, যে এত সুন্দর জায়গা আর এত সুন্দর দৃশ্য, মানে বলার বাইরে এত সুন্দর। যারা যারা দেখেছো তারা তো অবশ্যই জানো, আর যারা দেখোনি অবশ্যই তোমরা ঘুরে আসতে পারো। কাশী বিশ্বনাথ ধাম খুবই সুন্দর জায়গা, আমরা ঘুরেছি, আর অনেক দিন হয়েও গেছে, কিন্তু ভিডিওটা ছাড়া হয়নি। আমি আস্তে আস্তে তোমাদের ছাড়বো ভিডিওগুলো, অবশ্যই তোমরা দেখবে।
প্রচুর ভালো লাগবে, প্রচুর ভালো লাগবে। ভিডিওটা দেখেও ভালো লাগবে যে না একটা ভালো একটা ভিডিও দেখেছি, তীর্থস্থানের ভিডিও। বয়স্ক মানুষ হোক বা যে কোনো মানুষই এগুলো দেখতে অনেকেই পছন্দ করে। ঠাকুরের জিনিস, ঠাকুরের ভিডিও কিংবা ঘোরার ভিডিও এসব অনেকেই পছন্দ করে, তোমাদেরও ভালোও লাগবে। আর আমরা এখন দেখো গাড়িতেই রয়েছি, গাড়িতে এখনও নামা হয়নি, কারণ এখান থেকে অনেকটা দূর যেতে হবে, তারপর আমরা ট্রেনের আসল ট্রেন খুঁজে পাবো। যাই হোক, তা চলো। আর আমার মেয়ে তো খালি দুষ্টুমি করে যাচ্ছে, কেননা একবার কাজ খুলছে একবার বন্ধ করছে। যাওয়ার সময় দেখো জানলা দিয়ে আমি একটু কলকাতার নাজারাটা একটু তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আর একটু গরম গরমও ছিল, গরম গরম লাগছিল, কিন্তু ওই দিকে কিন্তু অতটা গরম নেই। এই আমাদের কলকাতার সাইডে একটু একটু গরম গরম লাগে, কেননা খুবই জাম আর তার মধ্যে প্রচুর গরম, লোকজনের ঠাসা যাকে বলে। কলকাতার দিকে একটু গরম লাগে, কিন্তু কলকাতার বাইরে কিংবা গ্রামের এলাকায় একটু ঠান্ডা ঠান্ডাই লাগে। তা চলো, যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। এখন যাওয়ার ভিডিও, গাড়ির জার্নি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। বেশি বড় ভিডিও করিনি, অল্প অল্প করে ভিডিওটা করেছি, খুব ভালো লাগবে তোমাদের। গাড়ির থেকে নেমে দেখো আমরা স্টেশনে এসেছি, এখান থেকে আমরা ট্রেন ধরবো। আর দেখো এখানে সব ব্যাকিংপত্র রয়েছে, তোমাদের অল্প অল্প করে মিনি ব্লগে দেখিয়েছিলাম, বেশি দেখাতে পারিনি, ব্লগ ভিডিওতে দেখাবো বলে। আর এখান থেকে ট্রেন ধরবো, এই দেখো এই ট্রেনে আমরা যাব। আমরা যাচ্ছি এসি রুমে, তা একটু গরম গরম আছে এর জন্য এসি রুমটা নিয়েছি। আর আমার মেয়ে তো এখানে এসে নিয়ে এটা খাবে ওটা খাবে বায়না শুরু করে দিয়েছে দেখো, তা ওর জন্য এগুলো কিনেছি। আমার মেয়ে দোকান দেখলে দেখো এটা কিনবে সেটা কিনবে, কিন্তু খেতে চায় না ঠিক মতন। জুসটা ভালো খায় গরমের মধ্যে, তা ওটা কিনে দিয়েছে, ওটাই খাচ্ছিল। এ দেখো আমরা ট্রেনে বসে পড়েছি, আমাদের সিট পেয়ে গেছি। দেখো আমাদের নিচেই সিট, আমাদের উপর উঠতে হবে না। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, অবশ্যই বলবে। আমরা অন্য জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তখন শীতকালে বেরিয়েছিলাম, আমাদের এসি রুমও নেওয়া হয়নি। এটা এই টাইমটাই মনে করো গরমের টাইমে বেরিয়েছে, এর জন্য আমাদের এসি রুমটা নিয়েছি। এর জন্য এসি রুমটাই বললাম যে কি সুন্দর দেখতে লাগছে, ভাল লাগছে। এ দেখো আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে, তা যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। এখন ঘোরার জার্নি, এখন আমরা যাব কাশী বিশ্বনাথ ধাম, তারপর একটার পর একটা তোমাদেরকে দেখাবো, আগেই বলবো না তোমাদেরকে। আগে কাশী বিশ্বনাথ ধামে যাব, তারপর ওখানে পুজো টুজো দেবো, ওখানে 2-3 দিন থাকবো, তারপর জায়গা জায়গা ট্যুরে যাব, কেননা মেয়ে আছে। এর জন্য আমরা আস্তে আস্তে ট্যুরটা করেছি, যাতে মেয়ের কষ্ট না হয় আমাদেরও কষ্ট না হয়। তারপর ব্যাগিংপত্র রয়েছে, 1-2 দিন করে থাকবো। তা চলো ঘুরে ঘুরে দেখাবো সব কিছুই। তা ঘুরতে গিয়ে অনেক শর্ট ভিডিও করা হয়েছে, সেই ভিডিওগুলোও দেওয়া হয়নি, আস্তে আস্তে দেবো। কিছুটা দেওয়া হয়েছে, কিছুটা দেওয়া হয়নি। তা ভেবেছি যে আগে ব্লগ ভিডিওগুলো করে নিই, তারপর এগুলোর সাথে দেওয়ার চেষ্টা করব, যদি না দিতে পারি পরে দেব। তা অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কোনটা ঘোরার ভিডিও, কোনটা এমনি বাড়িতে ভিডিও করি, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর ঘোরার ভিডিওতে ঘুরতে গেলে তো মনে করো শাড়ি পরে তো আর ভিডিও সহজে করা হয় না। যখন পুজো টুজো করা হয় তখন শাড়ি পরে মনে করো ভিডিও টিডিও করা হয়, তাছাড়া এমনি ঘোরার ভিডিও চুড়িদার জিন্স এইসব পরা হয়। তা যেটুকু পারি তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর দেখো সূর্যটা কী সুন্দর লাগছে, ডুবছে। দেখো সূর্যটা ডুবতে কী সুন্দর লাগে দেখতে, আবার যখন ওঠে তখনও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর আমার মেয়ে দেখো এখন শুয়ে আছে, কেননা ও যদি এগুলো দেখে এখানে খাওয়ার জিনিস যাচ্ছে ও পাগল হয়ে যাবে, ওকে প্রতিটা জিনিস কিনে দিতে হবে। আমরা দেখো হোটেল এসে পড়েছি, রাতেই হোটেলে এসেছি, আর ওখানেই দেখো স্টেশনেই হোটেল পাওয়া যায়, ওখান থেকেই আমরা হোটেলটা নিয়েছি। এই দেখো স্টেশনের ভেতরেই মনে করো হোটেল, আমরা ওখানেই নিয়েছি। দেখতে পাচ্ছ মেয়ে উঠে পড়েছে, মেয়েকে দেখো নিয়ে যাচ্ছি, মানে আমাদের বেরোতে হবে না, একদম স্টেশনের মধ্যেই হোটেল। এত সুন্দর সিস্টেমটা, ভালো লাগছিল। ওখানেও এসি রুমে আমরা ছিলাম। এই দেখো এখানে অনেকেই আবার বসেছিল, এখানেও অনেকে শুয়ে বসেছিল, যারা মনে করো এভাবে শোবে না তারা হোটেল নিতে পারে। আমরা দেখো এখান থেকে লিফটে নিচে নেমে গেছিলাম। আমরা এটা সকালবেলাটা দেখাচ্ছি তোমাদেরকে, কেননা রাত্রে তো ওখানে ছিলাম, সেটা বেশি দেখাতে পারিনি। তারপরে সকালবেলা আমরা চান করতে যাব গঙ্গায়, তারপর পুজো দেব, তা সেটা পরে দেখাবো। এখানে শেষ করছি, বাই, টাটা।